আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টিউটোরিয়াল। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গুগল ট্রান্সলেটর, আমরা অনেকেই এই অ্যাপসটার সাথে পরিচিত। আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকছে এই গুগল ট্রান্সলেটর আপনি কিভাবে আপনার পিসিতে অ্যাড করবেন, কোথায় এটা পাবেন, কিভাবে এটার সেটিংস ঠিক করে সঠিকভাবে ব্যবহার করবেন। আমরা যারা ইংরেজিতে একটু দুর্বল, বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, বিভিন্ন সাইটে বিভিন্ন সেক্টরে কাজ করি, আমাদের অনেক সময় জটিল জটিল ইংরেজির মুখোমুখি হতে হয়। আমাদের অনেকেরই এসব ইংরেজির অর্থ জানা থাকে না, যে জন্য আমাদের কাজে সমস্যা হয়। সো গুগল ট্রান্সলেট ব্যবহার করে আমরা কিন্তু আমাদের এই সমস্যার সমাধান করতে পারি। আমরা ইজিলি যে কোনো ইংরেজির মিনিং আমরা খুব সহজে এটা থেকে বের করে নিয়ে আসতে পারি। আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখাবো এটা কিভাবে আপনার পিসিতে অ্যাড করে আপনি ইজিলি ব্যবহার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিসিতে গুগল ট্রান্সলেট অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা একটা নতুন ইন্টারফেস ওপেন করে নেব। এই জায়গায় একটা নতুন ইন্টারফেস ওপেন করা আছে। সো এই জায়গা থেকে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারের অ্যাপস থেকে ওয়েব স্টোরে ক্লিক করে আমরা আমাদের ক্রোম ওয়েব স্টোর এই জায়গায় যেতে পারি। ঠিক এই সার্চ বারে যদি আমরা লিখি গুগল ট্রান্সলেট, তাহলে আমাদের গুগল ট্রান্সলেটে নিয়ে যাবে। অন্যথায় আমরা এই জায়গা থেকে ব্যাক করে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের এই যে উপরে থ্রি ডট অপশনটা আছে, থ্রি ডট অপশনে ক্লিক করে এই জায়গা থেকে এক্সটেনশনস থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এই জায়গায় ক্লিক করলে ঠিক ওই একই জায়গায় আমাদের নিয়ে যাবে। আমরা সার্চ বারে এবার লিখব গুগল ট্রান্সলেট, দেন আমরা এটা প্রেস করে দিব। দেন দেখুন এই জায়গায় গুগল ট্রান্সলেট নামে সফটওয়্যারটা আমাদের একদম ফার্স্টে আছে। আমরা এটাতে ক্লিক করে দিব, রাইট ক্লিক, দেন এই জায়গা থেকে অ্যাড টু ক্রোম করে নেব। ফার্স্টে অ্যাড টু ক্রোমে দিলে আমাদের অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করতে হবে। দেন এটা একটু সময় নেবে এবং আমাদের এক্সটেনশন এটার সাথে অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের যে এক্সটেনশনস অপশনটা আছে এ জায়গায় কিন্তু গুগল ট্রান্সলেট অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার কম্পিউটারের উপরে টাস্ক বারে এটা রাখবেন, তাহলে অবশ্যই আপনাকে এটা পিন করে নিতে হবে। পিন করার জন্য আমাদের যে পিন আইকনটা আছে এই জায়গায় আমাদের ক্লিক করলে এটা উপরে পিন হয়ে যাবে, আমাদের টাস্ক বারে দেখা যাবে। অন্যথায় আপনি যদি চান যে এটা পিন করার প্রয়োজন নেই, আমি পিন করে রাখবো না, তাহলে অবশ্যই এটা আনপিন করার জন্য আর একটা ক্লিক করলে আনপিন হয়ে যাবে। দেন আমরা আমাদের এই গুগল ট্রান্সলেট কাজ করে কিনা সেটা দেখার জন্য আমাদের যেতে হবে যে কোনো একটা ওয়েবসাইটে যেখানে ইংরেজি লেখা আছে এবং আমাদের সেখান থেকে মিনিং আমরা বের করে দেখব যে আমাদের গুগল ট্রান্সলেট কাজ করে কিনা। এই জন্য যে কোনো সাইটে আপনি যেতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও এখান থেকে আমাদের ওপেন করে নিতে হবে। এটা ইংলিশ লেখা আছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চাচ্ছি এই জায়গা থেকে এই যে উপরে টাইটেলটা আছে এই টাইটেলটার পুরোটার মিনিং জানতে। এজন্য সর্বপ্রথম আমাকে এই টাইটেলটার পুরোটা মার্ক করে নিতে হবে। দেন আমরা যদি রাইট ক্লিক করি তাহলে গুগল ট্রান্সলেট এটাতে ক্লিক করলে এই যে দেখুন এটা ইংলিশ টু ইংলিশ হয়ে গেছে, অর্থাৎ আমাদের সেটিংসটা এখনো ঠিক করা হয় নাই। সো সেটিংসটা ঠিক করে নিতে হবে, তাহলে আমাদের গুগল ট্রান্সলেট কাজ করবে। এজন্য আমরা চলে যাব আমাদের এক্সটেনশনসে গিয়ে এই জায়গা থেকে আমাদের যে গুগল ট্রান্সলেট অ্যাড হয়েছে এর পাশে দেখুন এই যে থ্রি ডট অপশনটা আছে, এই থ্রি ডট অপশনে আমরা ক্লিক করব। দেন সে জায়গা থেকে অপশনস নামে একটা লেখা পাবো, আমরা এটাতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এই ইন্টারফেসের দেখুন এই জায়গায় লেখা আছে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। এই প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা গুরুত্বপূর্ণ। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থাকে তাহলে অবশ্যই আপনার ইংরেজির যে ট্রান্সলেশনটা সেটা ইংরেজিতেই আসবে। সো আমাদের এই জায়গা থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজের জায়গায় বেঙ্গলি সিলেক্ট করে দিতে হবে। দেন আরেকটা সেটিংস আছে, এটা পপ আপ ট্রান্সলেশন। পপ আপ ট্রান্সলেশন এই জায়গা থেকে দেখুন, when I select a word or phrase, display icon that I can click to show pop up। অর্থাৎ এই যে টিক মার্ক করা আছে যে অপশনটাই, এটাই টিক মার্ক করা আছে বিধায় আমাদের দেখুন পিছনে আমরা যে এক্সাম্পলটা দেখাইছি সেটাই কাজ করে না, আমাদের ক্লিক করতে হয়েছে। অর্থাৎ এইটা যদি টিক মার্ক থাকে তাহলে অবশ্যই আপনাকে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু সিলেক্ট করে দেন ক্লিক করতে হবে। আপনি যদি সেকেন্ড অপশনে টিক মার্ক রাখেন, দেখেন ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটাই যদি টিক মার্ক রাখেন তাহলে আপনার সুবিধা কি হবে, আপনি যতটুকুর অর্থ চাচ্ছেন ঠিক ততটুকু আপনি মার্ক করলেন, করার সাথে সাথে ওটা আপনার সামনে বাংলায় শো করবে। সো আমি মনে করি এই সেকেন্ড অপশন এটাতে টিক মার্ক রাখাই আমাদের জন্য সুবিধাজনক। ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটাই টিক মার্ক রেখে আমরা সেভ অপশনে ক্লিক করলে আমাদের এটার সেটিংসটা কমপ্লিট। দেন এটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাব আবারও ইউটিউবে। দেখুন এ জায়গা থেকে আমরা এই যে অনেকগুলো ইংলিশ আছে এর যে কোনো একটু ধরে আমরা দেখবো যে এটা কাজ করে কিনা। সো প্রথমে আমি এটুকু সিলেক্ট করে নিলাম, মনে করুন এটুকুর মিনিং আমার দরকার। এই যে দেখুন, ইফ ইউ আর ইন্টারেস্টেড, এই থেকে আমরা এই যে লোগো ডিজাইন প্রসেস এ পর্যন্ত তুলছি, এটুকুর আমি অর্থ এই জায়গা থেকে দেখি আসছে কিনা। আপনি যদি লোগো ডিজাইনিংয়ে আগ্রহী হন এবং লোগো ডিজাইনার হতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগ দিন, কারণ আমি লোগো ডিজাইন প্রক্রিয়া সম্পর্কে এই সিরিজটি নিয়ে আলোচনা করছি। দেখুন কত সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইংরেজির মিনিংগুলো এই জায়গা থেকে পেতে পারি। তো একইভাবে আমরা যে কোনো ওয়ার্ডের বা যে কোনো ফ্রেজের মিনিং আমরা এই জায়গা থেকে পেতে পারি। আপনি যদি একটা ওয়ার্ডের মিনিং আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওই ওয়ার্ডটা এই জায়গা থেকে মার্ক করে দেন আপনার সামনে ওটা শো করবে অটোমেটিক্যালি। ঠিক একইভাবে আপনি যদি কাজ করে এটা সেটিংস ঠিক করে নেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।